তোমরা কি কিছু লক্ষ্য করলে? দেখো গোপুর চরণের ফুলটা আমায় আশীর্বাদ হিসেবে দিয়েছে। দেখো ভগবান আছে বলে আজকে সকাল সন্ধে রাত হচ্ছে, আর আজকে দেখো গপু আমায় সেটা বুঝিয়ে দিল গপুর চরণের ফুলটা আমাকে দিয়ে। সেটা পেয়ে আমি ভীষণ খুশি। হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কালকে হচ্ছে জন্মাষ্টমী, সেই কারণে আমি একটু আজকে রেডি হয়ে নিয়েছি, যেহেতু গোপুর জন্য কিছু কেনাকাটা করব। সেই কারণে চলো তাহলে দোকানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আশা করি ভালো লাগবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর আমি দোকানে চলে এসেছি, আর এখান থেকে এখন গোপুর জন্য একটা খাট নেব, সেই কারণেই চলে এসেছি। আর এখানে দেখো অনেক রকমের খাট ছিল, যেহেতু জন্মাষ্টমীর আগের দিন আমি এখানে এসেছি, তাই সব কিছু অ্যাভেলেবেল ছিল। আর এখানে খাটগুলো ভীষণ সুন্দর ছিল। আর এই খাটটা আমাকে যেটা দেখাবে, এটা দোলনা সিস্টেম, বেশ আমার পছন্দ হয়েছে। ভেবেছিলাম এটাই নেব, কিন্তু প্রাইসটা প্রচণ্ড বলছিল 1000 টাকা, সেই কারণে আর নিইনি। তারপরে আমি এখান থেকে আর একটা খাট দেখেছি সিম্পলি, সেটা আমি নিয়েছি। এই খাটটা আমি বাড়িতে নিয়ে এসেছি, আর কিছু হাতের কাজ করে আমি এটাকে ডেকোরেশন করবো। আর দোকান থেকে আমি সমস্ত কিছু যা যা দরকার সেগুলো আমি নিয়ে এসেছি আমার নিজের পছন্দ মতো করে। আর তারপরে আমি এটা ডেকোরেশন করব। এরপরে আমার খাটটা দেখো কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা আমি এই খাটটাকে আমি দেখছিলাম, যখন পুরো কমপ্লিট হয়ে যাবার পর ভীষণ সুন্দর লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানে জন্মাষ্টমীর দিনকে ভীষণভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু যখন গোপাল যখন জন্মেছিল রাত 12টার পর, তখন ভীষণ বৃষ্টি হয়েছিল, তাই আজকেও সেই বৃষ্টিটা আমি দেখতে পেলাম। আগের দিন সকালে আমি দোকানে গেছিলাম গোপুর জন্য একটা খাট কিনতে, আর সেই খাটটা কিনে এনে বাড়িতে আমি নিজে হাতে ডেকোরেশন করেছি। অবশ্যই জানিও খাটের ডিজাইনটা কেমন হয়েছে। আর তারপরে আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, যেহেতু গোপুর পুজোটা হবে সন্ধেবেলায়, সেই কারণে সকালে সমস্ত কাজ ঠাকুরের কমপ্লিট করে সন্ধেবেলায় আমরা পুজোয় বসবো। তার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর আমি গপুকে নিয়ে এসেছি, গপুকে এখন আমি স্নান করাবো, তাই এখানে সব কিছু রেডি করে আমি গপুকে একটু গায়ে মধু, তারপরে ঘি, এগুলো দিয়ে আমি গপুকে এখন স্নান করাবো। এরপর দুধ গঙ্গা জল আমি রেডি করে গপুকে আমি স্নান করিয়ে দেবো। দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়ে যাবার পর এরপর আমি নর্মাল গঙ্গা জল দিয়ে আমি গপুকে পুরো স্নান করিয়ে গামছা দিয়ে সুন্দর করে মুছে নিলাম। গপুর জন্য নতুন একটা ড্রেসও নিয়ে এসেছি, খুব সুন্দর ড্রেসটা পরিয়ে দিলাম। আর হাতের তৈরি এই মালাটা তোমাদেরকে দেখাতে পারিনি, হাতের তৈরি মালাটা পরে আমি গপুকে পরিয়েছি। তারপর আমি ফুল রেডি করে রাখলাম, যাতে গপুকে আমি চরণে দেবো। আর গপুর জন্য খুব সুন্দর একটা মুটুক আমি তৈরি করে এনেছি দোকান থেকে রজনীগন্ধা দিয়ে, ভীষণ সুন্দর লাগছিলো গপুকে মুটুকটা পরানোর পর। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে? গপুর চরণ থেকে একটা ফুল আমার কাছে এলো, যেহেতু আমাকে এটা আশীর্বাদ করেছে, দেখে আমার ভীষণ মনটা শান্তি অনুভব হলো। গপু সব কিছু রেডি করা হয়ে যাবার পর এখানে মা এখানে তালটাকে রেডি করছে, যেহেতু তালের বড়া হবে। আর তালের বড়ার সাথে সাথে মা এখানে আরও কিছু রেডি করছিল, সেগুলোই আমি ঠিকঠাক করছিলাম। আর এখানে দেখো মা নারকেলটাও কুড়াচ্ছিল, যাতে গপুর জন্য পছন্দের নাড়ুটা করবে বলে। এরপরে মা রেডি করতে শুরু করে দিয়েছে তালের বড়া, যেহেতু গপুর পছন্দের একটা খাবার। তাল
তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইদিকে আমি লুচি ভাজার জন্য আমি লুচিটা বেলে নিচ্ছিলাম। আর মা এখানে খুব সুন্দর করে লুচিগুলো ভাজছিল গোপুর জন্য। লুচি ভাজা কমপ্লিট হয়ে যাবার পর আমি প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা অর্পণ করলাম। যেহেতু ভগবান এখন গ্রহণ করবে সেই কারণে সব কিছু রেডি করে প্রত্যেকটা প্রসাদের ওপর আমি তুলসী পাতা অর্পণ করে দিয়েছি। আর গোপুর পছন্দের খাবারও আমি নিয়েছি মাখন, সেটা গোপুর থালে আমি দিয়ে দিলাম। আর গোপুকে একটু এখন ফুলের সাজে সাজিয়ে তুললাম। একটু কিছু ফুল নিয়ে আমি ওপর থেকে একটু আরতি করে দিচ্ছিলাম যাতে গোপু তাতে খুশি হয় ভীষণভাবে। আমি মায়াপুরে দেখেছি এইভাবে ভগবানকে মানে রাধাকৃষ্ণকে ফুল দিয়ে সুন্দরভাবে একটু আরতি করে, সেটাই আমি একটু করলাম। এরপর মা এখানে পুজোয় বসবে, আর মা এখানে পুজোয় বসেও পড়েছে। আর মাকে আমি পঞ্চপ্রদীপটা রেডি করে দিচ্ছিলাম, আর মা এখন আরতি করবে। আর এখানে খুব সুন্দর করে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর মাকে আমি বললাম যে মা একটু ভক্তি করে মা আর আমি দুজনে মিলে প্রণাম করলাম। খুব সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হয়েছে। এরপরে আমি গোপুর মুখে একটু মাখন আমি খাইয়ে দেবো। গোপুকেও তাতে খুব খুশি হবে নিশ্চয়ই। এরপরে গোপু মাখন দেওয়ার পর আমি একটু ওকে দুধ খাইয়ে দিলাম। তারপরে সবশেষে আমি একটু গোপুকে জলও গ্রহণ করিয়ে দিলাম। এরপরে আমি গোপুকে সমস্ত ভগবানকে নিয়ে একটু আমি নিজের কাছে এলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রাখো। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।